জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে, শুধু এতটুকু। আজকে কথা বলবো এই ঈদের সেরা নাটককে নিয়ে। প্রত্যেকটা লেখক, প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা অভিনেতা, প্রত্যেকটা প্রডিউসার যদি এরকম নাটক বানায় তাহলে আমাদের মনে হয় নাটকগুলো থেকে নেক্সট জেনারেশন প্লাস আমাদের বয়সী এবং আমার আঙ্কেল আন্টিরাও বেশ ভালো কিছু শিখতে পারবে। তো আসলে কথা বলছিলাম শেষমেশ নাটক কিনে। বোতলটা কোথায়? একদিকে আম্মার এই অবস্থা, আরেকদিকে নার্সও আমার কোনো টেক কেয়ার করে। শিক্ষণীয় নাটক বা ভালো নাটক কেন বলেছে এবং বেস্ট নাটক কেন বলেছে, আসলে এই নাটকটা বর্তমান জগতের সাথে এতটাই মিল বা আমাদের জীবনের সাথে এতটাই মিল বা আমাদের সমাজের সাথে এতটা মিল বা আমাদের বর্তমান যে জেনারেশনটা চলতেছে জেনারেশনের সাথে এতটাই মিল যা বলে বোঝাতে পারবো না। আপনি যদি নাটকটা দেখে থাকেন তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি কেন এই নাটকটাকে বেস্ট নাটক বলতেছি। তো আসলে আমি কাজল আফরিন অমি ভাইয়ের প্রত্যেকটা নাটক দেখি এবং প্রত্যেকটা নাটকের জন্য আমি অপেক্ষা করি এবং আমি এমনি অন্যান্য পরিচালকের নাটক খুব বেশি দেখি না বা আমার নাটক দেখার মতো সময় নাই, কিন্তু কাজল আফরিন অমি ভাইয়ের নাটক কখন আসবে ওই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি। কারণ কাজল আফরিন অমি ভাইয়ের নাটক থেকে আমি অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু শিক্ষণীয় আমার মনে হয় যে আমার সাথে এই জিনিসটা ঘটছে, আমার ফ্যামিলির সাথে এই জিনিসটা ঘটছে বা আমার ফ্রেন্ডের সাথে এই জিনিসটা ঘটছে বা আমার চলাফেরার সাথে এই জিনিসটা ঘটছে বা আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা ঘটছে বা আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা ঘটতেছে বা আমার কলিগদের সাথে এই জিনিসটা ঘটতেছে বা আমার রুমমেটের সাথে এই জিনিসটা ঘটতেছে। তো কাজল আফরিন অমি ভাইয়ের নাটকগুলো এর জন্যই দেখি যে বাস্তবে মনে হচ্ছে যে আমার মানে নিজে অ্যাক্টিং করতেছি এরকম একটা জিনিস। তো একটা বিয়া করে ফেলা, তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ। আমি তোমাকে পছন্দ করি, তো কি হয়েছে? এই নাটকটা থেকে আমরা এরকম একটা জিনিস শিক্ষা নিচ্ছি যে আমরা অফিসের হাজার প্যারা বা আমাদের অনেক ব্যস্ততার পরে আমরা আবার অসুস্থ বাবা মাকে সেবা করতে পারি। আমি জানি না কতদিন আমার আম্মাকে, যদি আমাদের মন মানসিকতা সেবা করার মতো থাকে। আসলে একটা কথা আছে যে বাবা মায়ের দোয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া এবং মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, কিন্তু আমরা এই বেহেশতটাকে যত্ন করি না। কিন্তু একটা সময় আমরা আবার এই নামাজ পড়তে পড়তে আমাদের কপাল কালো বানিয়ে ফেলি, হজ করতে যাই হারাম টাকা কামিয়ে, অথচ আমাদের ঘরে এত সুন্দর নিয়ামত বাবা মা থাকার পরে আমরা তাদের যত্ন নিই না। কিন্তু একটা সময় বুঝতে পারি, কিন্তু তখন আর আফসোস করলেও লাভ হয় না। ঠিক আসলে নাটকটা থেকে এরকম একটা জিনিস বুঝলাম, হাজার ব্যস্ততার মধ্যেও আপনি আপনার অসুস্থ বাবা মার বা আপনার বৃদ্ধ বাবা মার বা আপনার বাবা মাকে আপনি সেবা করতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন বা কেমন আছে এই জিনিসটা জিজ্ঞাতে পারেন। আমার ছেলে পলাশকে ডাক দাও। আম্মা আমি তো তোমার ছেলে পলাশ। কিন্তু আমরা সন্তানরা তাদেরকে অবহেলা করি, ভুলে যাই আসলে আমরা তাদের গর্ভ থেকে জন্ম নিয়েছি, এই জিনিসটাই আমরা ভুলে যাই। তো আসলে কাজল আফরিন অমি ভাইয়ের এই নাটকটা আমি বেস্ট কেন মনে করছি যে এই নাটকটা থেকে আমরা শিখতে পারছি বা আমি এই বিষয়গুলো লক্ষ্য করে বুঝতে পারছি যে হ্যাঁ, হাজার ব্যস্ততার পরে আমরা আমাদের বাবা মাকে সময় দিতে পারি বা সেবা করতে পারি এবং অসুস্থ বাবা মা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে ওনারা সেবা করতো এবং আজকে তারাও একটু ছোটর মতোই, তো তাদেরকে আমরা কেন সেবা করবো না, এই জিনিসটা বুঝতে পারছি। তো আসলে এজন্য নাটকটা বেস্ট আমি মনে করছি। তো আপনারা যারা এই নাটকটা সম্পূর্ণ দেখছেন বা এই নাটকটা দেখছেন না এখনো, তারা দেখেন এবং কোন কোন পার্টগুলো আপনার খুব বেশি ভালো লাগছে এবং কোন কোন পার্টগুলো আরো ভালো লাগার জন্য আরো কোনো কিছু অ্যাড করা যায়, তো এগুলো একটু কমেন্টে জানাবেন। তো আসলে আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং আমার কাছে একটা জিনিস একটু খারাপ লাগছে, যে জিনিসটা হচ্ছে লাস্টে কাবিলা ভাইয়ের মা যদি বেঁচে থাকতো, তার মানে পুত্র বইয়ের আদর পেয়ে যদি সে সুস্থ হয়ে যেত, তাহলে আমার কাছে জিনিসটা আরো ভালো লাগতো। যদি মৃত্যুর পথে না গিয়ে যদি মানে সে আপনার সুস্থ হয়ে যেত, তাহলে কিন্তু আমার কাছে জিনিসটা আরো অনেক ভালো লাগতো। আসলে এভরিওয়ান ব্রাদার এন্ড সিস্টার, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা এখনো নাটকটা দেখেন নাই, আসলে এই নাটকটা মিস করার মতো নাটক না। তো এই নাটকটা আপনারা দেখে আসেন। আর এই নাটকের শিমুল ভাই, আমরা একটা ফেক বিয়ের আয়োজন করব, আন্টি তো আর বুঝবেন না এটা ফেক না রিয়েল। এখন প্লাস হচ্ছে আড্ডা মাড্ডা একবারে সবকিছু মিলে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো ভালোই লাগছে নাটকটা আমার কাছে। আর প্রত্যেকটা ডায়লগ, একমাত্র একজন কাস্টিং ডিরেক্টর গানে কিস করছিল, সেই কাস্টিং ডিরেক্টর হইতাছি আমি পাবেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মানুষের অভিনয়, এগুলো তো আর মানে নিয়ে নতুন কিছু বলার নেই। তো আসলেই এভরিওয়ান ভালো লাগছে আমার কাছে নাটকটা, আপনারা দেখতে পারেন। আমি দেখছি প্লাস আসার পরে আমি দেখে ফেলছি। তো ব্রাদার এন্ড সিস্টার ভালো থাকবেন সবাই, আমি ভালো আছি।